Hello everyone, welcome to my coworkers tutorial number 2. তো আমরা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে একটি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমরা দেখাবো যে মাইক্রোওয়ার্কার্সে কাজ করার পূর্বে আমাদের যে দুইটা অ্যাডমিশন দিতে হবে, ওই অ্যাডমিশন দুইটা আজকে আমরা করে দেখাবো। তো আমরা মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা পেজ পাবো বা এরকম একটা ওভারভিউ পাবো। তো তারপরে যদি আমরা এখানে দেখবেন এখানে জব শো করবে কয়েকটা, কিন্তু আমরা যখনই জবে যাব তখন কিন্তু আমরা জবটা করতে পারবো না। যেমন এই যে আমি ফার্স্ট জবটা ঢুকলাম টিটিভি ব্রাউজার টেস্টিং নিউ ওয়েবসাইট, কিন্তু আমাদেরকে নিয়ে গেল এই যে মাইক্রোওয়ার্কার্স অ্যাডমিশন টেস্টে। আমাদেরকে মাস্ট এই অ্যাডমিশন টেস্টটা দিতেই হবে, তাছাড়া আমরা মাইক্রোওয়ার্কার্সে কাজ করতে পারবো না। অ্যাডমিশন টেস্টের এই পর্বটা মাইক্রোওয়ার্কার্স কিছুদিন আগেই শুরু করেছে, 1 বছর আগেও এমন ছিল না। এখন মাইক্রোওয়ার্কার্সে আগের চেয়ে অনেক বেশি মানুষ কাজ করতেছে, এই জন্য সবার যোগ্যতাকে ভেরিফাই করে নেওয়ার জন্যই মাইক্রোওয়ার্কার্স এই পদক্ষেপটা নিয়েছে, অ্যাডমিশন টেস্টের ব্যবস্থাটা করেছে। তো অ্যাডমিশন টেস্টে ফার্স্টের 3টা প্রশ্ন থাকবে হলো মাইক্রোওয়ার্কার্স সম্বন্ধে, তারপরে সবগুলাই আপনার ইংলিশ রিলেটেড থাকবে। তো আমাদের 9টার মতো কোয়েশ্চেন দিবে, সেখানে আপনি 3টা পারলে পারে আপনাকে অ্যাডমিশন টেস্টে পাস করিয়ে দেবে। তো অ্যাডমিশন টেস্টে পাস করতে খুব একটা বেগ পেতে হয় না, মোটামুটি 3টা এমনিতেই পারা যায়। আর তারপরেও হালকা একটু দেখে নিলে, আমি কয়েকটা রিসোর্স দিয়ে দেবো আপনাদেরকে, এরপরে রিসোর্সগুলো দেখে নিলে আপনারা শিওরলি আপনারা এই অ্যাডমিশন টেস্টে পাস করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো, কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো, এর ভিতর থেকেই কোয়েশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ। তো আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিচ্ছি। মাইক্রোওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় কিছু কিছু ঝামেলা হতে পারে, যেগুলো যদি আমরা সম্মুখীন হই তাহলে আমরা এগুলার সলিউশন দিয়ে দেবো। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আইপি ঝামেলাটা হতে পারে। তো আপনার টাইম স্টার্ট নেক্সট দেওয়ার পরে টাইম স্টার্ট হয়ে যাবে, দেখবেন যে নিচের দিকে টাইম কাউন্ট হচ্ছে, যে 10 মিনিট টাইম। তো আপনারা ফার্স্টে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি আপনাদেরকে পিকচার আকারে দিয়ে দেবো আগেই, তাহলে হালকা একটু পড়ে নিতে পারবেন পরীক্ষার আগেই, তাহলে সময়টা আপনাদের লস হবে না। তো এটা পড়ার পরে সরাসরি নিচে চলে আসে, আপনি যে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে যে 3টা প্রশ্ন আসবে, তো আমি প্রশ্নগুলার যে এই রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হয়, তো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনাদেরকে যে প্রশ্নগুলো আসে সচরাচরভাবে, ওই প্রশ্নগুলো আমি আপনাদেরকে ডক ফাইল আকারে বা কোনো এক আকারে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই এর আনসারগুলো করতে পারেন। তো আমি আপাতত দিয়ে দিই পরীক্ষাটা। এই যে এটা হবে, এটা একটু দেখলেই বোঝা যায়। আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো, তো ওইটা দেখে আপনারা আরামসে এই অ্যাডমিশন টেস্ট পাস হতে পারবেন। অনেক সময় আছে। এটা ফার্স্টের 3টাই সব রাইট দেওয়ার চেষ্টা করেন, তারপরে এগুলো যদি ভুলও হয় তাও আপনার সমস্যা নাই। কারণ এই যে এমন একটা কোয়েশ্চেন দিয়েছে যা সবার জন্যই পারা একটু কঠিন। হুইচ ওয়ার্ড মিনস টিউনফুল কম্পেটেবল মার্কড বাই এগ্রিমেন্ট, তো এটা একটু কঠিন কোয়েশ্চেন, তো আমরা যে কোনো একটা মেনে দিলাম। এ ফিউ ডেজ এগো আই a very rare book while I was looking for I brought up or I came across put of I brought a very rare book while I was এটা brought up হওয়ার সম্ভাবনা বেশি। Pure gold is said to be most valuable হতে পারে। Next, my brother is a soldier, he defends our country from enemies. ডিফেন্স হবে। উই অ্যারাইভড, এটা অ্যাট হবে, কারণ বাপে কি বুদাপেস্ট একটা জায়গার নাম। তো আমাদের এক্সাম শেষ, তো আমি এগুলার
স্ক্রিনশট তুলে রাখি যাতে আপনাদেরকে নেক্সটে দেখাতে পারি। পর্যাপ্ত পরিমাণ টাইম আছে, আমাদের 10 মিনিট টাইম দরকার হয় না। প্রবলেমিং হচ্ছে না। এগুলো জাস্ট স্ক্রিনশট তুলে রাখতেছি, আপনাদের স্ক্রিনশট তোলার দরকার নাই। এগুলো আমি আবার আপনাদেরকে পরে দিয়ে দিব না। এগুলো আপনাদেরকে দিয়ে দেবো না যাতে আপনারা দেখে কপি করতে পারেন যেন। তারপরে ফিনিশ দিবেন, পরীক্ষা শেষ হয়ে গেলে একবার রিভিশন দিবেন, তারপরে ফিনিশ দিয়ে দিবেন। ওয়ার্কার উইথ সেম আইডি, যে প্রবলেমটার কথা বলতেছিলাম, ওয়ার্কার উইথ সেম আইপি অলরেডি সাবমিটেড দিস টাস্ক, মানে আমার এই আইপি দিয়ে আপনার এই টাস্কটা এর আগে করা হয়েছে। তো এরকম সমস্যা আপনাদের আইপি দিয়ে মানে ফার্স্ট করার সময়ও হতে পারে। তখন আপনারা করবেন কি, আপনার এই যদি ব্রডব্যান্ড থাকে তাহলে অন্য একটা মানে অন্য কোনো ইন্টারনেট ব্যবহার করবেন, ইন্টারনেট প্যাকেজ। এই ধরেন যদি আপনি কি বলে, আপনি যদি গ্রামীণ সিম ইউজ করেন তাহলে অন্য একটা সিম দিয়ে রবি অথবা বাংলালিংক দিয়ে ইউজ করবেন, অথবা অন্য মানে যেটা দিয়ে এখন কাজ করতেছেন ওই সিমটা বাদ দিয়ে অন্য একটা সিম দিয়ে ডাটা কানেক্ট করে পরীক্ষাটা দিবেন, তাহলে হয়তোবা এই সমস্যাটা আর হবে না। তো আমি একটু দেখি যে আবার মাঝে মাঝে হয় কি, আপনার এটা দেখায় কিন্তু অলরেডি দেখা যায় যে আপনার পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে। তো আমরা দেখি যে পরীক্ষা আমরা দিছি কিনা। দেওয়া এখনো হয় নাই। তো যেহেতু আমাদের আমার ব্রডব্যান্ড কানেকশনে হইল না, সেহেতু আমি অন্য একটা ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি এখনই আবার মানে মোবাইলের লাইনটা চালিয়ে ব্রডব্যান্ড অফ করে আমি নেট লাইন চালিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে করতে হবে। ওয়েলকাম ব্যাক, আমরা আবার ফিরে এলাম গ্রামীণ ফোন নেটের সাথে। তো দেখা যাক এবার কি হয়। এর আগে তো আইপি ইউজ দেখালো, স্টার্ট X7 স্টার্ট। যদি আপনাদের এমন হয় তো আবার অন্য সিম ব্যবহার করে আপনারা আবার টেস্টটা দিতে পারেন। তো আশা করতেছি যে কারো ক্ষেত্রে এমন হবে না ইনশাল্লাহ। তো আগের মতো এগুলো দেখে, ও আর মাত্র কিছু সেকেন্ড আছে, মানে 10 মিনিটের ভিতরে দিয়ে দিতে হয় আর কি এক্সাম, নাহলে হয়তো ফেল দেখায়। You did not finish it on time. মানে 10 মিনিটের ভিতরে ওই কাউন্টটা এখনো মানে টাইমটা এখনো শেষ হয়েছিল না। যদি কোনো সমস্যা হয় এই টাইমের ভিতরে আবার পরীক্ষাটা দিতে হয়। তারপর আপনারা আবার স্টার্ট করতে পারবেন, সমস্যা নাই। নেক্সট, এই যে আমরা যেই পরীক্ষাটা দিয়েছিলাম মানে এক্সামটা দিয়েছিলাম ঠিক ওই কোয়েশ্চেনগুলো এবং এই যে আমি যে আনসারগুলো দিয়েছিলাম ওগুলো ওইভাবেই আছে। আমাকে নতুন করে কোনো কাজ করতে হচ্ছে না।
আইপি অ্যাড্রেস ডাজ নট ম্যাচ। ওহো, এর আগের আইপিটা আর এই আইপিটা ম্যাচ হচ্ছে না, তো মনে হয় লগ আউট করে আবার লগ ইন করতে হবে। সব ধরনের ঝামেলায় পরে দেখাটাই ভালো, কারণ তাহলে ধরেন আমি এখানে কাজ করে দিলাম কিন্তু আমার এখানে কোনো ঝামেলা হইলো না, তখন আপনাদের আবার যদি ঝামেলা হয় তখন আবার আপনারা এই কাজগুলো করতে পারবেন না। তো আমি যদি এই ঝামেলাগুলো সহ দেখা দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা আবার অ্যাডমিশন টেস্টে যাব। অ্যাডমিশন টেস্ট অবশ্যই এখানে এর ভিতরেই থাকে, যদি না লেখা থাকে তাহলে একটা জবের ভিতরে ঢুকলে অ্যাডমিশন টেস্টের অপশনটা পেয়ে যাবেন। জিপির নেটটা অনেক স্লো। আবার সেই সেম কোয়েশ্চেন, দেখা যাক এবার কি হয়। সেম আইপি অলরেডি সাবমিটেড দিস টাস্ক। সমস্যাটা হচ্ছেই, এরকম যদি সমস্যা হতে থাকে তাহলে আপনারা, এর আগে আমি আমার অফলাইন ব্যাচে করিয়েছি, এরকম অনেকবার সমস্যা হয়েছে। আমার একটা ছাত্র আপনার এই একটা মানে এই অ্যাডমিশন টেস্টটা পাস করার জন্য ওকে 8টা আইডি খুলতে হয়েছিল, মানে আগে 7টা আইডিতেই আইপিতেই ওর সমস্যা হয়েছিল এবং ওই ওদের পাসওয়ার্ড ভুলে গেছিলো আর কি, সেই জন্য হয়তো বা সমস্যা হয়েছে। তো আপনারা যদি এমন হয় তাহলে আপনারা আবার নতুন করে এই অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এই অ্যাকাউন্ট দিয়ে আবার আপনারা মোবাইল থেকে লগ ইন করে মোবাইল দিয়ে আপনারা ক্লাসটা মানে আপনারা এক্সামটা দিবেন, তাহলে ইনশাল্লাহ আর এই সমস্যাটা হবে না। তো অ্যাডমিশন টেস্টটা এরকমই, আপনার আমার যে সমস্যাটা হচ্ছে আপনাদের এই সমস্যাটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি এরকম সমস্যাটা হয় তাহলে আপনারা আবার মোবাইলের মাধ্যমে আপনারা এই টেস্টটা দিবেন, তো তাহলে পরে আর এরকম হবে না। তো আমি মেইনলি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা অ্যাডমিশন টেস্টটা দিতে পারেন, মানে কীভাবে মানে কেমন কোয়েশ্চেন আছে এগুলো দেখাই দিলাম। তো ইনশাল্লাহ মানে এই সমস্যাটা আপনাদের হবে না, আপনারা কাজ করেন। আর যদি সমস্যা হয়, এরপরে যদি কোনো সময় সমস্যা হয় তো আপনারা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের কাজ হবে হলো, আগের দিন যদি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা খুলে ফেলান তাহলে আজকে মাইক্রো ওয়ার্কার্সে এই আপনি অ্যাডমিশন টেস্টটা দিবেন। আর যদি আপনারা না খুলে থাকেন তাহলে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা খুলবেন এবং সাথে আপনারা এই অ্যাডমিশন টেস্টটা দিয়ে দিবেন। আর অ্যাডমিশন টেস্টের সাথে একটা টেস্ট থাকে প্রফিসিয়েন্সি টেস্ট, আপনি যদি অ্যাডমিশন টেস্টে ফেল করেন তখন আপনার প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হবে। আর প্রফিসিয়েন্সি টেস্টে শুধুমাত্র 3টা কোয়েশ্চেন থাকে, 1 মিনিটের ভিতরে পরীক্ষাটি দিতে হয়, আর 3টা ইংরেজিতে। তো 3টার ভিতরে একটা পারলে পারেই আপনাকে পরীক্ষায় আর কি মানে পাশ করিয়ে দেবে। তো আমরা সেকেন্ড অপশনে না যাই, আমরা চেষ্টা করব অ্যাডমিশন টেস্টটাই পাশ করার। তারপরে আপনারা চেষ্টা করুন, যদি কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে নক করবেন অথবা আমার ফোন নাম্বারে আপনারা কল দিতে পারেন। তো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে স্কিল অ্যাকাউন্ট খুলতে হয়, অথবা আর সাথে দেখাবো যে মানে কোনো একটা কাজ নিয়ে আমি দেখাবো, যেমন এখানে অনেক কয়েকটা কাজ আছে, সাইন আপ, আবার ফোরাম সাইন আপ, সোশ্যাল প্রোফাইল লিঙ্ক, এইগুলোর ভিতরে আমি একটা কাজ দেখাবো। এবং ওয়েব রিসার্চ অ্যান্ড এনগেজ, এটা একটা সুন্দর কাজ, 20 সেন্টের কাজ, এবং এটা মোটামুটি অলওয়েজ এই কাজটা থাকে। তো আমরা এই একটা কাজ দেখাবো এবং স্কিলের অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় এটা দেখাবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আপনাদের ট্যাক্সগুলো করে নিয়ে আসবেন।